ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায়। আজকে আমি ৪৬ নম্বর শ্লোক পাঠ করে শোনাব। ভুল হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জয় গীতা, রাধে রাধে। তপস্বীভ্য অধিক যোগী, জ্ঞানীভ্য অপি মত অধিক, কর্মীভ্য চ অধিক যোগী, তস্মাৎ যোগী ভব অর্জুন। অনুবাদ: যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। তাৎপর্য: যোগের অর্থ আছে পরম তত্ত্বের সঙ্গে চেতনের সংযোগ। বিভিন্ন পন্থা অনুসারে এই যোগকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। কর্মের মাধ্যমে যখন চেতনাকে ভগবানের প্রতি উদ্বুদ্ধ করা হয় তখন তাকে বলা হয় কর্মযোগ। পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে যখন ভগবানকে জানবার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় জ্ঞানযোগ। এবং ভক্তির মাধ্যমে যখন ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের প্রতিষ্ঠার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় ভক্তিযোগ। সমস্ত যোগের চরম পরিণতি বা পরম পূর্ণতা হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা। সেই কথা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। এখানে ভগবান যোগের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেছেন, কিন্তু তিনি কখনোই বলেননি যে এই যোগ ভক্তিযোগের থেকে শ্রেয়। ভক্তিযোগ হচ্ছে পরম তত্ত্বজ্ঞান এবং তাকে কোনো কিছুই অতিক্রান্ত করতে পারে না। আত্মা তত্ত্বজ্ঞান ব্যতীত তপচর্যার কোনো তাৎপর্য নেই। ভগবানের শরণাগতি না হলে গবেষণামূলক জ্ঞানও সম্পূর্ণ নিরর্থক। আর কৃষ্ণ ভাবনাবিহীন সকাম কর্ম কেবল সময় নষ্ট করাই নামান্তর। তাই সমস্ত যোগের মধ্যে ভক্তি যোগকেই শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। পরবর্তী শ্লোকে তা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই শ্লোকে সহজভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন, হে অর্জুন, যোগী তপস্বীর চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীর চেয়েও শ্রেষ্ঠ এবং শুধু কর্মের নিয়োজিত ব্যক্তির চেয়েও শ্রেষ্ঠ। তাই হে অর্জুন, তুমি যোগী হও। জয় গীতা। হরে কৃষ্ণ। রাধে রাধে।